বিএনপি দলগতভাবে ভারতের বিরোধিতা করছে এবং ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের বিরুদ্ধে একটি লং মার্চ করেছে ডিসেম্বর মাসের 11 তারিখ রোজ বুধবার, এবং এটি দেশে এবং দেশের বাইরে ব্যাপকভাবে ফলাও করে প্রচার হয়েছে। বিএনপি নেতা জনাব রুহুল কবির রিজভী, তার নেতৃত্বে এই লং মার্চটি পরিচালিত হয়েছে। ভারতে যেভাবে বিজেপি নেতা শুভেন্দু তিনি বাংলাদেশ বিরোধী প্রচার চালাচ্ছেন, একইভাবে বিএনপির এই নেতা ভারত বিরোধী প্রচারণার নেতৃত্বে এখন রয়েছেন। এর ফলে বাংলাদেশে যে ক্ষমতার রাজনীতি এবং ভারতের সঙ্গে যে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কের ক্ষেত্রে সমস্ত হিসাবপত্র 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। এর কারণ হলো যে বিএনপির একটা গ্রুপ, আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটা গ্রুপ, তারপরে ইকবাল মাহমুদ টুকু সাহেবের এই গ্রুপে আছেন, তারা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করার চেষ্টা করে আসছিল এবং এটা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে এই গ্রুপটির মাধ্যমে, যাদেরকে ভারতপন্থী বলা হয়। এবং এই ভারতপন্থী দলের মধ্যে যারা রয়েছেন, তারা প্রকারান্ত জনাব তারেক রহমান সাহেবকে বিভিন্ন সময় এই আশ্বাস দিয়েছেন যে ভারত যথাসময়ে বিএনপিকে সাহায্য করবে এবং সহযোগিতা করবে। এবং জনাব তারেক রহমান সাহেব যে লন্ডনে আছেন, তার সঙ্গেও ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে রয়ের যারা এজেন্ট রয়েছেন, নিশ্চয়ই তাকে নানাভাবে আশ্বস্ত করার চেষ্টা করেন, বুদ্ধি দেন, পরামর্শ দেন। তো এই জায়গাটিতে অলনে ছাড়েন এই যে জনাব রিজভী সাহেবের কথাবার্তা, কর্মকাণ্ড এবং তার যে লং মার্চ, এর মাধ্যমে বিএনপি যে ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে একটা সংযোগ করার চেষ্টা করছিল এবং ক্ষমতায় আসার জন্য ভারতের বন্ধুত্ব তারা যেভাবে আশা করছিল, এটাতে একটি পেরেক পড়ে গেল। এবং এটি বিএনপির জন্য এই মুহূর্তে লাভজনক হবে না এটি ক্ষতির কারণ হবে, এটি বলার সময় এখনো আসে। এই কারণে রাজনীতিতে আসলে ইউটার্ন করতে হয়, তারপরে শেষে অ্যাবাউট টার্ন করতে হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো একেবারে সেই প্রথম থেকেই যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসেছিলেন, তখন থেকেই মূলত ভারতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক, এই সম্পর্কটি নানাভাবে টানাপোড়েনের মধ্যে ছিল। যেমন দেখা গেল যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি রাষ্ট্রীয়ভাবে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাচ্ছিলেন, কিন্তু ভারতকে আবার থ্রেট দেওয়ার জন্য তিনি আবার ফারাক্কা অভিমুখে মাওলানা ভাসানী যে লং মার্চ করেছিলেন, সেই লং মার্চটিকে তিনি বাধা দেন। তো এটা নিয়ে শেষমেশ কিন্তু ভারতের সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সম্পর্ক, এটি নষ্ট হয়ে গিয়েছিল এবং তার পরিণতি বিএনপিও ভোগ করেছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ভোগ করেছেন। আবার শেখ হাসিনার সঙ্গে ভারতের যে সম্পর্ক, এখানেও শেখ হাসিনা বেশ কয়েকবার ডুয়েল খেলার চেষ্টা করেছেন, ডবল স্ট্যান্ডার্ড তিনি শো করেছেন। তিনি কখনো আত্মতৃপ্তিতে যে তিনি বড় হয়ে গেছেন, ভারতের কোনো সহযোগিতা তার দরকার নেই, দ্বিতীয়ত তিনি ভারতকে যা দিয়েছেন ওটি ভারত 14 জন্মেও তার ঋণ শোধ করতে পারবে না, এই কথা তিনি প্রকাশ্যে বলেছেন। এটা ভারত স্বাভাবিকভাবেই নেয়নি। ভারত তাকে সবসময় মনে করেছে যে তিনি দিল্লির অনুগ্রহ ভাজিকা। দিল্লি তাকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, তার যারা প্রতিপক্ষ তারা তাকে টিটকারি করে বলতো শেখ হাসিনা হলেন দিল্লির দাসী, কৃতদাসী, আরও অনেক কথা, অশ্লীল অশ্রাব্য কথা আওয়ামী লীগ বিরোধী লোকজন বলে আসছে। তো এই কথাগুলো শেখ হাসিনা হয়তো শুনেছেন, তাকে মর্মাহত করেছে, বেদনাহত করেছে এবং তিনি সেই জায়গা থেকে বের হওয়ার জন্যে তিনি আমি সব